একটি শান্ত সবুজ গ্রামের নাম ছিল কেষ্টপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলের নদী। ভোর হলে কুয়াশা নদীর বুকে নেমে আসত, আর সন্ধ্যায় আকাশের লাল আভা নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হয়ে চারপাশকে স্বপ্নের মতো সুন্দর করে তুলত। এই গ্রামেই থাকত দুই বোন, বড় বোন তিতাস আর ছোট বোন তিতলি। দুজনের মধ্যে রক্তের সম্পর্ক থাকলেও ভাগ্য আর মন মানসিকতার পার্থক্য তাদের জীবনকে সম্পূর্ণ আলাদা পথে নিয়ে গিয়েছিল। তিতাসের স্বামী পুলক দীর্ঘদিন ধরে অসুস্থ। ছোট্ট ঘর, ভাঙা চালা আর সামান্য জমি, এই ছিল তাদের সব সম্বল। তাদের একমাত্র ছেলে রনি ছিল তার মায়ের চোখের মণি। এক ভোরবেলা, মা, আজকে তুমি মাসিমণির বাড়ি যাবে? তুমি এত কষ্ট করো কেন মা? আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তখন তোমাকে আর কাজ করতে দেব না। তিতাস মুচকি হেসে ছেলের কপালে চুমু দিল। হ্যাঁ বাবা, সেখানে না গেলে সংসার চলবে কিভাবে বলতো? আমাকে কাজে যেতেই হবে। আর এই গ্রামের কাজে রাখার মতো বড়লোক বাড়ি তো তোমার মাসির বাড়িই আছে। অন্যদিকে তিতলির বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ীর সাথে। তার বাড়ি ছিল বিশাল, উঁচু ফটক, চকচকে মেঝে, বড় বড় ডেকচি আর চাকর বাকর। কিন্তু মনটা ছিল সংকীর্ণ। একদিন সকালে, আরে দিদি, আজ আবার দেরি। আমার এত বড় বাড়ি, কত কাজ পড়ে থাকে। তুমি কি ভাবো এখানে কাজগুলো কি নিজে নিজে হয়ে যাবে? তোমার মুখ দেখে মাসের শেষে টাকা দিই। ক্ষমা করিস বোন, রনের পেট ব্যথা করছিল সারা রাত, তাই আজ একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দাও। এখন তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। আগে উঠান ঝাড়ু দাও, তারপর রান্নাঘরে সব বাসন মেজে ফেলো। আর কাজ যেন একদম নিখুঁত হয়। তিতাস চুপচাপ কাজ শুরু করত। সারাদিন পরিশ্রমের পর যখন বাড়ি ফিরতে যেত, এই নাও ভাঙা চাল। আমাদের বাড়িতে এসব কেউ খায় না, তোমাদের জন্য এগুলো ঠিক আছে। তিতাসের চোখে জল আসত, কিন্তু মুখে থাকত নীরবতা। একদিন, দিদি আজ মাছ রান্না করবে। মশলাটা কিন্তু শিলনোড়ায় ভালো করে বাটবে। আমার স্বামী খুঁতখুঁতে মানুষ। তিতাস মনে মনে ভাবল, আমার রনি মাছ খেতে কত ভালোবাসে। রান্না শেষে বাহ, আজ তো দারুণ রান্না হয়েছে। তিতাস দাঁড়িয়ে দেখছিল হয়তো এক টুকরো মাছ ছেলের জন্য পাবে, কিন্তু ফেরার সময়, এই নাও গত রাতের বাসি রুটি আর একটু সবজি নিয়ে যাও। তিতাস কিছু না বলে সেটা নিয়ে ফিরে গেল। তার মন থেকে রনিকে খাওয়াবার জন্য মাছের কথা চলে গেল। কিছুদিন পর, দিদি, কাল বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হবে। অনেক আত্মীয় স্বজন আসবে। তুমি সকাল সকাল এসে কাজ শুরু করে দেবে কিন্তু। পরদিন বাড়িতে উৎসবের আমেজ। পোলাও, মাংস, কোরমা, সন্দেশ, ক্ষীর, লাড্ডু, চারদিকে সুগন্ধ। আত্মীয়রা খেয়ে চলে গেলে, দিদি, এই মিষ্টির পাত্রের নিচে যে গুঁড়ো মিষ্টি আর রস জমে আছে সেগুলো আলাদা করে নাও, তোমার ছেলের জন্য নিয়ে যাও। তিতাস থলিটা হাতে নিয়ে বাড়ি ফিরতে লাগল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। হে ভগবান, আমি আর পারছি না। প্রতিদিনের এই অপমান, আজ আমার ছেলেকে কি বলবো? যদি আমার ওপর আপনার একটুও দয়া থাকে, আমার দুঃখ দূর করুন। হঠাৎ চারপাশে অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো, যেন বাতাস ফিসফিস করে বলছে, ধৈর্য ধরো।
বাড়ি পৌঁছে রনি দৌড়ে এলো। মা, মিষ্টি এনেছো? তিতাস কাপা হাতে থলি খুলল আর বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভেতরে রঙিন লাড্ডু, জিলাপি, তাজা পোলাও। ঘরে ঢুকে দেখল ভাঙা ঘর বদলে গেছে রাজপ্রাসাদে। অসুস্থ স্বামী সুস্থ হয়ে দাঁড়িয়ে। তিতাস, এ কি রহস্য? এটা আমাদের ধৈর্য আর ঈশ্বরের আশীর্বাদ। তিন দিন পর গ্রামের লোকের মুখে খবর পেয়ে তিতলি। শুনছ, দিদি রাতারাতি ধনী হয়ে গেছে। নিশ্চয়ই কোনো রহস্য আছে। খুব ভালো, ও অনেক কষ্ট করেছে, হয়তো ঈশ্বর তার দিকে তাকিয়েছেন। কিন্তু তিতলির মনে জ্বলতে লাগলো হিংসার আগুন। সে তিতাসের কাছে গিয়ে অভিনয় করে বলল, দিদি, আমাদের ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়েছে। আমাদের বাড়ি ঘর কিছুই আর নেই। আমাকে তোমার বাড়িতে থাকতে দাও। তিতাস সব বুঝেও বলল, ঠিক আছে বোন, এসো। তিতলি ইচ্ছে করে তার দিদির কাছে বাসি খাবার চাইতে লাগলো, এই ভেবে যে একই অলৌকিক ঘটনা ঘটবে। একদিন সে মিথ্যা কান্নায় আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আমাকেও ধনী করুন। হঠাৎ গম্ভীর আওয়াজ। ওরে লোভী নারী, তুই সত্যিকারের কষ্ট জানিস না। তোর হৃদয়ে প্রচুর হিংসা জমে আছে। তিতলি ভয়ে কাঁপতে লাগলো। তোর লোভই হবে তোর সবচেয়ে বড় শাস্তি। তিতলি ভয় পেয়ে বাড়ি ফিরে দেখে তার প্রাসাদ নেই, ভাঙা কুড়ে ঘর। তাদের সমস্ত সম্পদ পাথর হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম লোভ করিস না। তিতলি কান্নায় ভেঙে পড়ল। সব আমার দোষ। তিতাস ধৈর্য, কৃতজ্ঞতা আর বিনয়ের জন্য আশীর্বাদ পেয়েছিল। অন্যদিকে তিতলি লোভ আর হিংসার কারণে সব হারিয়েছিল। শেষে তিতাস একদিন বোনের কুড়ে ঘরে গিয়ে বলল, বোন, এখনো সময় আছে। লোভ ছেড়ে দে, মন পরিষ্কার কর, তবেই শান্তি পাবি। তিতলি মাথা নিচু করে বলল, দিদি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। লোভ মানুষকে অন্ধ করে দেয়। অন্যের সুখে যারা ঈর্ষা করে তারা নিজের সুখও হারায়। কিন্তু যে ধৈর্য ধরে কৃতজ্ঞ থাকে তার জীবন একদিন না একদিন আলোয় ভরে ওঠে।